এখানে বেশ কিছু প্রক্রিয়া বা আনুষ্ঠানিকতার ব্যাপার নিশ্চয়ই রয়েছে এবং সেখান থেকে আমরা দেখব যে ঠিক কখন তাকে সেই অ্যাম্বুলেন্সটিতে তোলা হয় এবং সেই অ্যাম্বুলেন্সটিতে করে তাকে নিয়ে যাওয়ার সময় যে ৮ নম্বর গেট হয়ে তাকে আসলে নিয়ে যাওয়া হবে সেটিও আসলে আমরা আমাদের দর্শকদেরকে দেখাবো। শাহজালাল বিমানবন্দরের আমরা এই মুহূর্তে যে দৃশ্য হাদিকে বহনকারী যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইট সেই ফ্লাইটটি আসলে আমরা আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি এবং এরপরে যদি একটু জানিয়ে রাখি আমাদের দর্শকদের জন্য ওসমান হাদির যে মরদেহ 5:48 এই ফ্লাইটটি যখন শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবার পরে আমরা দেখলাম যে এই মরদেহটি আসলে নামানো হয়েছে ফ্লাইটের কার্গো যে জায়গাটি থাকে কম্পার্টমেন্ট সেখান থেকে এটি নামানো হয়েছে এবং এর পরবর্তী সময়ে আমরা আসলে দেখব যে ঠিক এই ফ্লাইটটিকে আসলে কিভাবে তার যে মরদেহটি রয়েছে সেই মরদেহটি আসলে এখানকার যে অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সে আসলে কিভাবে নিয়ে যাওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্সটিকে একেবারেই কাছাকাছি রাখা হয়েছে এই তার যে মরদেহটি রয়েছে সেই মরদেহটি আসলে এখন নামানো হচ্ছে এবং অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। আমাদের দর্শকদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের ক্যামেরাতে, যেহেতু এখানে কুয়াশা রয়েছে তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্সটিতে এখন মরদেহটি আসলে তোলা হচ্ছে এবং অ্যাম্বুলেন্সটিতে কিছুক্ষণের মধ্যেই তোলা হবে এবং এরপরে অ্যাম্বুলেন্সটি আসলে এখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে অর্থাৎ ৮ নম্বর গেট। এবং ওসমান হাদির যে মরদেহ সেখানে আমরা লাল সবুজের পতাকাও দেখছি, অর্থাৎ তার মরদেহটিকে পতাকা দিয়ে আসলে একেবারে মুড়িয়ে রাখা হয়েছে এবং আমরা দেখছি যে এই অ্যাম্বুলেন্সটিকে আসলে তোলা হচ্ছে, সেই অ্যাম্বুলেন্সটিতে তোলা হচ্ছে ওসমান হাদির যে মরদেহ সেটি। এবং একটু পরে আমরা যখন এটি তোলা শেষ হয়ে যাবে এরপরে আমরা দেখব যে এই অ্যাম্বুলেন্সটিকে নিয়ে এই গাড়িটি আসলে ৮ নম্বর যে গেট সেই ৮ নম্বর গেট হয়ে বের হয়ে যাবে এবং পরবর্তী সময় এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় যে মসজিদ সেই কেন্দ্রীয় মসজিদের দিকে আসলে নিয়ে যাওয়া হবে। আমরা আসলে আমাদের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি এই শাহজালাল বিমানবন্দরে এই মুহূর্তে ওসমান হাদির যে মরদেহ সেই মরদেহ নিয়ে যে আনুষ্ঠানিকতা বা হস্তান্তর করার যে প্রক্রিয়া সেটি আমরা দেখতে পাচ্ছি এবং সেটি যখন হস্তান্তর হয়ে যাবে এবং ইতিমধ্যে আমরা দেখলাম যে মরদেহটি কিন্তু আমাদের যে শাহজালাল বিমানবন্দরের যে এই ফ্লাইট থেকে নামানো হয়েছে এবং এরপরে কিন্তু আমরা দেখলাম যে সেখান থেকে এই ফ্লাইটটিকে অর্থাৎ এই মরদেহটিকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে এবং এরপরে এই অ্যাম্বুলেন্স থেকে কিন্তু এই ফ্লাইটটি এই যে অ্যাম্বুলেন্সটিকে রওনা করে অ্যাম্বুলেন্সটিকে নিয়ে চলে যাওয়া হবে ঠিক ওই একেবারে আমি যদি বলি যে ৮ নম্বর গেটের উদ্দেশ্যে এবং ৮ নম্বর গেটে লাল সবুজের পতাকায় কিন্তু এই ওসমান হাদির যে মরদেহ সেটি কিন্তু মুড়িয়ে রাখা হয়েছে এবং শেষ পর্যন্ত কিন্তু লাল সবুজের পতাকা বুকে জড়িয়ে শরীরে জড়িয়ে কিন্তু ওসমান হাদির বাংলাদেশে আগমন হলো। ওসমান হাদির যে মরদেহ সেই মরদেহটি কিন্তু বাংলাদেশে আসলো এবং এখানে কিন্তু এখনো পর্যন্ত এই অ্যাম্বুলেন্সটি যেটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সটিকে আমরা দেখছি যে এখানে এখনো পর্যন্ত সেটি দাঁড়িয়ে আছে, অর্থাৎ ৮ নম্বর যে কার্গো গেট রয়েছে সেই গেটের দিকে কিন্তু এখনো পর্যন্ত এই অ্যাম্বুলেন্সটি রওনা করেনি। অ্যাম্বুলেন্সটি যখন রওনা করবে তখন আমরা আমাদের দর্শকদেরকে দেখাবো যে অ্যাম্বুলেন্সটি ঠিক কখন এবং কত নম্বর গেট দিয়ে এই অ্যাম্বুলেন্সটি আসলে রওনা করলো এবং পরবর্তীতে এটি এই ৮ নম্বর গেট পার হয়ে কখন আসলে এটি বের হয়ে যাবে। এবং আমাদের যারা সহকর্মী রয়েছে অর্থাৎ ৮ নম্বর গেটে আমাদের সহকর্মী রয়েছে, যখন আমরা এই অ্যাম্বুলেন্সটি বের হয়ে যাবে ৮ নম্বর গেটে তখন কিন্তু আমরা আমাদের সেই সহকর্মীর সঙ্গেও যুক্ত হব। পরবর্তীতে আমরা আসলে দেখাবো যে ৮ নম্বর গেট দিয়ে বের হয়ে গিয়ে এই ওসমান হাদির মরদেহ আসলে ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ সেই মসজিদে আসলে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া এবং সেটি আসলে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে, কোন রাস্তা ব্যবহার করে নিয়ে যাওয়া হচ্ছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি
তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ, সেই জামে মসজিদে সেখানকার যে প্রক্রিয়া এবং সাধারণ যারা জনতা রয়েছে তারা আসলে সেখানে যে সেখানে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার তার মরদেহের প্রতি যে শ্রদ্ধা নিবেদন করবেন, সেই শ্রদ্ধা নিবেদন করা এবং সার্বিকভাবে পরবর্তীতে আগামীকাল তার জানাজা হবে ঢাকায়। সেই জানাজাটি করবার পরে পরবর্তীতে ওসমান হাদির যে মরদেহ, সেই মরদেহ নিয়ে কি ধরনের সিদ্ধান্ত হবে সেটি আসলে পরবর্তীতে আমরা আমাদের যারা দর্শক রয়েছে সেই দর্শকদেরকে সেই তথ্য পাবার সঙ্গে সঙ্গেই জানিয়ে দিব। আপাতত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটি বিকেল যদি বলি তাহলে ভুল বলা হবে, সন্ধ্যা 5টা 48 এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওসমান হাদিকে বহনকারী যে ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG585 এই ফ্লাইটটি কিন্তু ল্যান্ড করেছে, অর্থাৎ এই ফ্লাইটটি অবতরণ করেছে এবং অবতরণ করবার পরে ওসমান হাদিকে বহনকারী যে ফ্লাইট, সেই ফ্লাইট থেকে কিন্তু সেটি নামিয়ে তার মরদেহটি নামানো হয়েছে এবং এর পরবর্তী সময় আমরা দেখলাম যে সেই মরদেহটি কিন্তু ইতিমধ্যে ওসমান হাদিকে জন্য যে একটি অ্যাম্বুলেন্স এখানে নিয়ে আসা হয়েছে, সেই অ্যাম্বুলেন্সে সেই ওসমান হাদির মরদেহটি আসলে অ্যাম্বুলেন্সের মধ্যে নেওয়া হয়েছে। এবং আমরা যদি দেখলাম যে ওসমান হাদির শরীরে বাংলাদেশের জাতীয় পতাকা লাল সবুজের যে পতাকা, সেই পতাকা কিন্তু ওসমান হাদির শরীরে মুড়িয়ে রাখা হয়েছে, অর্থাৎ ওসমান হাদির যে ওসমান হাদিকে লাল সবুজের পতাকায় তার যে মরদেহ শেষ যে বাংলাদেশে যে প্রবেশ করলো, সেই বাংলাদেশে তার নিজের যে বাংলাদেশ, নিজের দেশ, নিজের মাতৃভূমি, নিজের স্বদেশে তার জাতীয় পতাকাকে সেই জাতীয় পতাকাকে কিন্তু এখান থেকে নেওয়া হচ্ছে। এবং এরপরে ওসমান হাদির মরদেহ আসলে ঠিক কোথায় নিয়ে যাওয়া হবে সেটি নিয়ে কিন্তু যেহেতু পরবর্তীতে আরও তথ্যপত্র আমরা জানবো এবং এই ধরনের তথ্যপত্র জানার সাথে সাথে কিন্তু আমরা আমাদের যে যারা দর্শক রয়েছেন বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আমরা যদি বলি যে আমাদেরকে এইমাত্র ইনকিলাব মঞ্চ থেকে আসলে আগামীকাল ঢাবিতে ওসমান হাদির যে মরদেহ, সেই মরদেহ নিয়ে আসা হবে এবং সবশেষ আমাদের কাছে এই খবরটি আমাদের কাছে এসেছে, শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবে এবং পরিবারের যে দাবি ছিল সেই দাবির ভিত্তিতে ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করবার এবং মানিক মিয়া এভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিল সহ ওসমান হাদিকে সেন্ট্রাল মসজিদে নিয়ে আসা হবে ছাত্র জনতা। এবং আগামীকাল অর্থাৎ আমাদের কাছে যে তথ্যটি সবশেষ আমরা পেলাম সেই তথ্য অনুযায়ী যদি একটু জানিয়ে রাখি তাহলে ওসমান হাদিকে এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবার পরে তার মরদেহটি কিন্তু নেওয়া হচ্ছে হিমঘরে এবং সেই হিমঘরে কিন্তু তার মরদেহটি রাখা হবে। এবং আজ তার ওসমান হাদির যেখানে আসলে আজকে তার মরদেহটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নিয়ে যাবার কথা ছিল, কিন্তু পরবর্তীতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে এবং সরে আসবার পরে আমরা দেখেছি যে আমরা দেখেছি যে ওসমান হাদির যে এই মরদেহ আগামীকাল কেন্দ্রীয় যে জামে মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সেখানে আসলে নিয়ে যাওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। সুতরাং যদি বলি ওসমান হাদি বাংলাদেশের জন্য জুলাই গণঅভ্যুত্থানের পরিচিত মুখ, সেই ওসমান হাদিকে নিয়ে বাংলাদেশের মানুষের যে একেবারে শোকের একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হয়েছিল এবং এই শোকের যে পরিবেশ সেই পরিবেশ থেকে মানে পুরো বাংলাদেশ কিন্তু ওসমান হাদির অপেক্ষায় ছিল এবং আমরা দেখেছি যে বাংলাদেশ সহ পুরো ঢাকা সহ পুরো দেশে কিন্তু ওসমান হাদির জন্য বিক্ষোভ করা হয়েছে এবং বিক্ষোভের পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখেছি যে এই ওসমান হাদির যে হত্যাকারী, ওসমান হাদি যার হাতে খুন হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে,
তাকে কিন্তু তাকে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ যে শাস্তি, সেই শাস্তির যে দাবি সাধারণ মানুষের পক্ষ থেকে, সেটি কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি। এবং পরবর্তী সময়ে আমরা যতখানি জানলাম যে ওসমান হাদিকে বহন করা যে